উপজেলা বিজয়ের মাসে প্রথম জিএসআইটি কোম্পানি সেলস যে মিটিং লিডারশিপ যে মিটিং আয়োজন করেছে এই জন্য জিএসআইটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানির ম্যানেজমেন্টের সর্বোচ্চ তার হাত ধরে সারা বাংলাদেশে আমরা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছি যে যারা কাজল ছেড়ে দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যার অসাধারণ ক্যারিজমেটিক অতুলনীয় ঔষধ তৈরি করে দিয়ে আমাদের হাতে উঠিয়ে দিয়েছে, যার ঔষধের উপরে গুণান্বিত হয়ে আমরা আজকে সারা বাংলাদেশে নিজেদেরকে একটি অবস্থানে অবস্থান করতে পারছি। সেই মহা কাঙ্ক্ষিত পুরুষ ডাক্তার শাহজাহান চৌধুরী, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই কোম্পানির হেড অফ মার্কেটিং জনাব তমিজুদ্দিন গাজী সাহেবকে। আমি ক্লাস করতাম আমি কিন্তু আমি অসুস্থ মধ্যে খুব সামান্য একটু জানতাম। উনি বললো যে আপনি আমার সাথে থাকতেন, আমার সাথে কাজ করতেন, আমি তার ধারাবাহিকতায় ওনাকে না করতে পারি ওনাকে আমি সম্মান করি। সেই থেকে আমি দিয়েছি গত 9 মাস পর্যন্ত লেগে আছি, পাশে আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার সাথে সাথে কিছু ব্যক্তি এসে জুড়েছে যারা খুব ডাইনামিক, অসাধারণ প্রতিভার অধিকারী, যাদের কারণে আমি মন্তব্য আপনাদের সঙ্গে অর্জন করতে পারছি না, কিন্তু কথা বলছি। তাদের মধ্যে আছে কুমিল্লা থেকে গোলাম মোস্তফা, যিনি আমার টিমের একজন সক্রিয় ডাইনামিক লিডার এবং যিনি বর্তমানে কোম্পানিতে খুব ভালো একটা চেঞ্জ আছে আমার টিমে। গোলাম মোস্তফা ভাই যারা দেখেন আপনাদের আছে দেখেন সবচেয়ে বড় আমাদের সেলস মিটিং এবং কোম্পানি আছে। আপনারা যা অত্যন্ত সাবলীল সুন্দর মনোমুগ্ধকর উপস্থাপনা শুনছেন সেটা কালিমুল্লাহ ইকবাল, যিনি একজন সাংবাদিক এবং বর্তমান রানিং প্রেস ক্লাবের সেক্রেটারি, বাংলাদেশ মধুবাচার আন্দোলনের যিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি আছে কুমিল্লায় আরেকজন আমাদের ডাইনামিক লিডার, যেটা হলো গোলাম মোস্তফা ভাই, সাথে আছে জনাব শামসুল হক, যাকে নাকি কুমিল্লা ছিল না এমন কোনো ব্যক্তি নাই। ওনাকে ছিল না যে কুমিল্লাতে কোনো শয়তান। পাশাপাশি আমার টিমে অন্য তেমন একজন উল্লেখযোগ্য লোক নেই, আমি করতে পারিনি, আমি ব্যর্থ অথবা ব্যর্থতার একজন। আমি আসলে আমার বলার কোনো ভাষা কথা নেই, গল্প নেই, সফলতা নেই, যা বলার করে ফেলছে আমাদের প্রবীণ এবং ডাইনামিক লিডার যারা আছে সম্মুখে বসে আছে। আমি কি বলবো, আমি একটি গল্প দিয়ে শুরু করি আপনাদের সামনে। একটি ব্যাংক, আপনারা সবাই জানেন, একটি ব্যাংক কে ধরে নিয়ে আসছে একজন ব্যক্তি, ধরে একটা পাতিলের ভিতরে রেখেছে কিছু পানি দিয়ে, রেখে ওই পানিটা ফুটানো শুরু করেছে। কি করতেছে? ফুটানো শুরু করেছে, ফুটাতেছে পানি, আর ওই পানির ভিতরে ব্যাংক নিজে নিজে বলতেছে ওনার যে টেম্পারেচার আছে, ব্যাংকের একটা টেম্পারেচার আছে, উনি আস্তে আস্তে ওনার টেম্পারেচারটা চাপতে লাগলো। ব্যাংক বললেন দেখি কত আর দাও, উনিও টেম্পারেচার চাপতেছে। যখন আগুনের যখন বাড়তেছে ধীরে ধীরে, পানি যখন প্রচন্ড ফুটন্ত হচ্ছে, ব্যাংক একটা পর্যায়ে গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে, তার টেম্পারেচার আর পানির টেম্পারেচার তার সাথে বেশি হয়েছে। ব্যাংক এখন লাভ দেওয়ার জন্য চিন্তা করতেছে, কিন্তু তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে গেছে, সে লাভ দিতে পারছে না। ব্যাংক ধীরে ধীরে ফুটন্ত পানিতে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। শেষ পর্যন্ত ব্যাংক মৃত্যু খুব করুণ মৃত্যু। বিষয়টা কি দাঁড়ালো? আপনার যখন সক্ষমতা আছে,
আপনার যখন লাভ দেওয়ার যেমন তার এনার্জি ছিল, সে কিন্তু তখন লাভ দেয়নি। সেই স্থান পত্র কাল সময় যেটাকে বলা হয়, সে সময় উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিদায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সম্মানিত লিডার বৃন্দ, আজকে যারা ডাইনামিক, যাদের গল্প শুনেছেন লক্ষ লক্ষ টাকা ইনকামে, তারা সময় সুযোগ এবং স্থান বুঝে তারা লাভ দিতে পেরেছে বিদায় তারা আজকে সফল এবং সফলতার গল্প তারা বলতেছে। আপনারা কি সফল হতে চান নাকি হতে চান না? তাহলে আপনাদেরকে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। আসার আগে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে প্রস্তুত? আমি আমার কথা বলতে পারবো, আমি কতটুকু বলতে পারবো। তো আমার মনে হয় আমার সাথে যারা আছে তাদের প্রেরণায় আমি এগিয়ে যেতে পারি। ওরা ডাইনামিক, ওরা বিজয়ী, তারা জয় করতে জানে, তারা অজেয়। এই কোম্পানির ভিতরে তারা হুঙ্কার দিয়ে উঠছে যে আমরা এই কোম্পানির সবচেয়ে বেশি সেলার হবো ইনশাআল্লাহ। দেখিয়ে দিচ্ছে আমার যদি হুকুম না করতেন না, কিন্তু তুমি যে সামান্য আছে সে সামান্য দিও। ওরা দেখিয়ে দিচ্ছে যে আমরা ফার্স্ট হচ্ছি এবং আমরা ফার্স্ট হব। ফিউচারে ফার্স্ট হতে পারবো ইনশাআল্লাহ। আমার কাছে গল্প তেমন নেই বলার মতো সফল, আমি তো সফল নই। নেটওয়ার্কিং এ, ঔষধে এবং মার্কেটিং এ এই যে দরিদ্র পরিবার দীর্ঘ 40